আচ্ছা, এর মধ্যে একটু রুল আমি একটু জানতে চাচ্ছি, সেটা হলো যে আর্টিস্টরা আমরা দেখতেছি যে ইদানিং আর্টিস্টরা বড় বড় যারা জাতীয় ব্যক্তিত্ব তারা বিভিন্ন রাজনীতির সাথে জড়িয়ে যাচ্ছে, আসলে এই বিষয়টাকে আপনি কিভাবে নিচ্ছেন? এখন আমি মনে করি যখন যেই সরকার ক্ষমতায় আসবে, একজন অভিনেতা এবং বিশেষ করে আমাদের মিডিয়ার মানুষ আমরা যারা সবার, সেই সরকারটা আমাদের সবার সরকার, এইভাবে আসলে আমাদের লাইফটা গড়ে তোলা উচিত। এরপরেও হয় কি, অনেকে রাজনীতি না করলেও দেখা গেছে রাজনীতি ব্যক্তিদের সাথে মিশতে হয়। এইটাকে আবার ব্যাড ইফেক্টের একটা সাইনবোর্ড যেন না বানানো হয়, এটাও খেয়াল রাখতে হবে। আর রাজনীতিতে প্রবেশ করা বা রাজনীতিটারে অভিনয়ের মতো আরেকটা পেশা হিসাবে নেয়া, আমি মনে করি আসলে এটা আমাদের শিল্পীদের উচিত না। এটা কি তাদের জনপ্রিয়তা কমে যাওয়া না? অনেক কমে যাওয়া, অনেক কমে যাওয়া। আমি বাংলা গানের যুবরাজ বলা হয় আসিফ আকবর, আসাদুজ্জামান নূর। আসিফ আকবর ভাইয়ের আমি একজন ভালো ভক্ত। উনি প্রত্যেকদিন সকালে একটা পোস্ট করে ফেসবুকে, আমি সেটা পড়ি, কলাম লিখে আর কি। উনি পত্রিকায় লেখে না, উনি হচ্ছে ফেসবুক ওয়ালে লেখে, সেটা আমি পড়ি। সঙ্গীত শিল্পী হিসাবে এবং ব্যক্তি আসিফ আকবর সাহসী এবং চট করে সত্য কথা বলার যে দুঃসাহস সেটা তার আছে। এই কারণে আসিফ আকবরকে আমার খুব ভালো লাগতো। কিন্তু এই সাম্প্রতিক সময়ে আমাদের এই বিসিবি বোর্ডের যে নির্বাচন, এই নির্বাচনে ওনার অংশগ্রহণ, ওইটাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু অংশগ্রহণ করতে গিয়ে উনি যেভাবেই হোক পাশ করতে গিয়ে উনি অনেক সমালোচনায় পড়ে গেছেন। এখন মানে ওই ভালো লাগার জায়গাটাতে কিন্তু একটা খাত তৈরি হয়ে গেছে। কিন্তু উনি তো খেলোয়াড় না, উনি কেন এখানে করতে গেলেন? এটা আসলে বুঝলাম যে উনি হয়তো স্বপ্ন ছিল ক্রিকেট তারকা হবার, আমার স্বপ্ন ছিল পাইলট হবার। আমার যদি স্বপ্ন থাকে পাইলট হবার, এখন কোনো কারণে আমার ক্ষমতা, তারপরে আমার একটা অবস্থান তৈরি হয়ে গেছে, আমার টাকা পয়সা হয়ে গেছে, সুযোগ পাইলাম যে বৈধভাবে হোক অবৈধভাবে হোক ক্ষমতার বলে আমি যেহেতু পাইলট হওয়ার স্বপ্ন ছিল, আমি এখন পাইলট। মানে আমি অনেকটা এরকমই মনে করি যে উনি ক্রিকেটার, উনি ক্রিকেট নিয়ে ভালো বিশ্লেষণ করতে পারে, কিন্তু উনি তো আসলে আমাদের ক্রিকেট ইন্ডাস্ট্রির কেউ না। জি, ওই অর্থে আসলে ওনাকে এত বড় একটা পদে নমিনেট করা, অনেক লোক নির্বাচন করছে, একটু খোঁজ নিয়ে দেখেন সবাই ক্রিকেটের সাথে জড়িত, ক্রিকেটের বাইরে কেউ জড়িত এরকম গিয়ে কেউ করে নাই। তো সব মিলিয়ে এটা আমার কাছে খুব একটা ভালো লাগে।